লেস দ্যান 40% ফেল। অর্থাৎ এখানে একটা গল্প পাচ্ছি আমরা 40%-এর বা পার্সেন্টেজের একটা গল্প পাচ্ছি। অর্থাৎ 40%-এর নিচে যদি নম্বর হয় তাহলে কিন্তু ফেল করব, এটা আমরা এখান থেকে জানতে পারলাম। এখানে একটা কোশ্চেন মার্ক আমি দিয়ে দিচ্ছি, কারণ এখনও পর্যন্ত আমরা আমাদের প্রয়োজনীয় প্রশ্নাবলীর উত্তর কিন্তু পাইনি। আমাদের প্রয়োজনীয় প্রশ্নাবলী হচ্ছে, আমরা যে মেজর কোর্সের পরীক্ষা দিলাম, তোমরাও বারংবার কমেন্টে কমেন্ট করেছো, আমরা যে মেজর কোর্সের পরীক্ষা দিলাম এই মেজর কোর্সের লিখিত পরীক্ষায় আমাদের শেষ এন্ড সেমিস্টার এক্সামিনেশন যে হলো, লিখিত পরীক্ষায় আমাদের কত তুলতে হবে এটা আমাদের প্রশ্ন। মাইনর কোর্সের পরীক্ষা দিলাম, এখানে আমাদের লিখিত পরীক্ষা কত তুলতে হচ্ছে। ভিএসসি কোর্সের পরীক্ষা দিলাম, এখানে আমাদের লিখিত পরীক্ষাটা কত তুলতে হচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় সেমিস্টারের মেজর, মাইনর এবং ভিএসসি কোর্সের পরীক্ষাগুলি কিন্তু সম্পন্ন হয়েছে। তবে 8 তারিখের মেজর কোর্সে থাকা কিছু কিছু সাবজেক্টের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই সেই পরীক্ষাটা কবে এবং কখন নেওয়া হবে সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করে ফেলেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা এই ভিডিওটি দেখে নিতে পারো। আমাদের আজকের এই ভিডিওটির মূল টপিক হচ্ছে 5 নম্বর। মেজর মাইনর কোর্সের 5 নম্বর কত হচ্ছে এটা তোমাদের প্রশ্ন। আমরা ভিএসসি কোর্সের পরীক্ষা দিলাম, যেখানে 35টা এমসিকিউ আমাদের করতে হয়, অর্থাৎ রিটেন পরীক্ষাটা, এখানে 5 নম্বর কত হচ্ছে। ওয়েল, এই 5 নম্বর সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরুর আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু অর্থাৎ স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা ডেইলি নিউজ, আপাতত 3rd সেমিস্টারের ছাত্রছাত্রীদের ডেইলি নিউজ কিন্তু সেখানে প্রোভাইডেড করছি। তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা এখানে কিন্তু স্ক্যান করলেও তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। অবশ্যই যুক্ত হয়ে নাও, যাতে করে প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারো। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। যাদের মেজরে বাংলা রয়েছে, পলিটিক্যাল সায়েন্স বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা আলাদা আলাদা গ্রুপ করব। সেই গ্রুপগুলির লিঙ্ক কিন্তু তোমরা ওই গ্রুপটাতে পেয়ে যাবে, যেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, বা এখানে থাকা QR কোডটা স্ক্যান করলেই তোমরা সেটা দেখতে পারবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের কোন কোন কোর্সের জন্য 5 নম্বর কত ধার্য করা হয়েছে। সো লেটস বিগিন। চলো সমস্ত তথ্য এই গ্রেডিং সিস্টেমের মাধ্যমে বুঝে নেওয়া যাক। দেখো, গ্রেডিং সিস্টেমের একদম নিচের দিকে স্পেশালি এই বিষয়টা উল্লেখ করা আছে, লেস দ্যান 40% ফেল। অর্থাৎ এখানে একটা গল্প পাচ্ছি আমরা 40%-এর বা পার্সেন্টেজের একটা গল্প পাচ্ছি। অর্থাৎ 40%-এর নিচে যদি নম্বর হয় তাহলে কিন্তু ফেল করব, এটা আমরা এখান থেকে জানতে পারলাম। এখানে একটা কোশ্চেন মার্ক আমি দিয়ে দিচ্ছি, কারণ এখনও পর্যন্ত আমরা আমাদের প্রয়োজনীয় প্রশ্নাবলীর উত্তর কিন্তু পাইনি। আমাদের প্রয়োজনীয় প্রশ্নাবলী হচ্ছে, আমরা যে মেজর কোর্সের পরীক্ষা দিলাম, তোমরাও বারংবার কমেন্টে কমেন্ট করেছো, আমরা যে মেজর কোর্সের পরীক্ষা দিলাম এই মেজর কোর্সের লিখিত পরীক্ষায় আমাদের শেষ এন্ড সেমিস্টার এক্সামিনেশন যে হলো, লিখিত পরীক্ষায় আমাদের কত তুলতে হবে এটা আমাদের প্রশ্ন। মাইনর কোর্সের পরীক্ষা দিলাম, এখানে আমাদের লিখিত পরীক্ষা কত তুলতে হচ্ছে। ভিএসসি কোর্সের পরীক্ষা দিলাম, এখানে আমাদের লিখিত পরীক্ষাটা কত তুলতে হচ্ছে। এবং এসএসসি কোর্সের একটা পরীক্ষা হবে বা হলো, যাই হোক না কেন, এটার পরীক্ষায় আমাদের মানে টোটাল কত নম্বর তুলতে হবে এটা কিন্তু আমাদের প্রশ্ন। তো এই সমস্ত বিষয় বোঝার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশনের জন্য আমাদের একটা পেজ লাগবে, যেখানে আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনটা একদম সঠিকভাবে করতে পারি। চলো, ক্যালকুলেশনের জন্য আমরা নতুন জায়গায় প্রবেশ করব। তো যেমনটা আমরা আলোচনা করে জানতে পারলাম, আমাদের এখানে 40%-এর গল্পটা রয়েছে, অর্থাৎ পাস করার জন্য আমাদের 40% থেকে তার উপরে নম্বর তুলতে হবে। এখানে পার্সেন্টেজের গল্পটা রয়েছে, পার্সেন্টেজের গল্পটার জন্যই এখন আমরা এই ক্যালকুলেশনগুলো করব। এবং তোমাদের মাথায় যে সমস্ত আসা প্রশ্ন বা আমাদের যে সমস্ত প্রশ্নাবলীর উত্তর লাগে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে জেনে নেব। এবার দেখো, এই যে গ্রেডিং সিস্টেমটা আলোচনা করলাম, এই গ্রেডিং সিস্টেমের বিষয়টা একটু বুঝতে হবে। গ্রেডিং সিস্টেম তৈরি হচ্ছে আমাদের ESE, অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সামিনেশনের নম্বর, সঙ্গে ইন্টারনাল আমি এখানে IN লিখলাম, সঙ্গে AT লিখলাম মানে অ্যাটেন্ডেন্স। এই 3টে নম্বরকে যোগ করে আমাদের গ্রেডিং সিস্টেম তৈরি হয়। অর্থাৎ সম্পূর্ণ মানে টোটাল কত নম্বরের মধ্যে পরীক্ষা হলো, সেই টোটাল নম্বরের উপর ভিত্তি করে আমাদের এই গ্রেডিং সিস্টেমটা তৈরি হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো এই যে টোটাল নম্বরটা, প্রথমে আমরা আলোচনা করব মেজর এবং মাইনরের ক্ষেত্রে এই গ্রেডিং সিস্টেমের 40%-এর গল্পটা কি।
তারপরে আলোচনা করব ভিএসসি এবং তারপরে আলোচনা করব এসএসসি। প্রথমে মেজর এবং মাইনরের গল্পটা জেনে নেওয়া যাক। মেজরে যাদের যাদের বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এরকম সাবজেক্টগুলি রয়েছে, অর্থাৎ নন প্র্যাকটিক্যাল, যাদের প্র্যাকটিক্যাল নেই মেজর এবং মাইনরে, তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা হলো, 20 নম্বরের ইন্টারনাল হলো, অ্যাটেন্ডেন্স থাকছে কলেজের উপর 5 নম্বরের। টোটাল যদি আমরা দেখি, টোটাল কিন্তু আমরা এখানে টি লিখে লিখলাম, টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর এই যে টোটাল 100 নম্বরটা, এর উপরেই কিন্তু আমাদের গ্রেডিং সিস্টেমটা তৈরি হবে। ঠিক আছে, এটা মেজরের এবং মাইনরের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টের নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, অর্থাৎ প্র্যাকটিক্যাল নেই, বোঝাতে পারলাম? তাহলে গ্রেডিং সিস্টেমটা তৈরি হচ্ছে 100 নম্বরের উপর ভিত্তি করে। তাহলে এবার একটু আলোচনা করি লিখিত পরীক্ষায় আমাদের কত তুলতে হচ্ছে। মেজর এবং মাইনরের নন প্র্যাকটিক্যাল বললাম, এনপি লিখে দিচ্ছি, নন প্র্যাকটিক্যাল। এরপরে আলোচনা করব প্র্যাকটিক্যালের বিষয়টা। তাহলে যেমনটা জানতে পারলাম 100-র মধ্যে টোটাল পরীক্ষা। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একটু ক্যালকুলেশন করব। দেখো 100-র মধ্যে পরীক্ষা, টোটালটা এখানেই লিখলাম। 100-র মধ্যে কত পার্সেন্ট আমরা দেখলাম? 40%। এই 40%, তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, এখানে 1 নম্বর লিখে দিলাম। 100 এর 40% সমান সমান কত? এটা যদি আমরা বার করতে পারি, তাহলে আমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু চলে আসবে। আমরা ক্লাস 9 কিংবা 10 তার যে মাধ্যমিক বলো কিংবা 9-এর যে অঙ্ক বইটা বলো, সেখানে কিন্তু একটা পার্সেন্টেজ বা শতকরার একটা অঙ্কের চ্যাপ্টার ছিল, সেখানে এই সমস্ত অঙ্কগুলি ছিল। যারা যারা অঙ্ক দুর্বল, ভিডিওটি দেখো, বুঝতে পারবে। তো 100 এর 40% সমান সমান কত? এই তথ্যটা বার করার জন্য একদম সিম্পল, আমি না দেখে বলতে পারি যে 40 নম্বর হবে। 100 এর 40% মানে 40 নম্বর। কীভাবে আসলে একটু বোঝাই আর কি। এখানে 100 আমরা দেখতে পাচ্ছি, 100-র জায়গায় 100 লিখলাম, গুণের জায়গায় গুণ দিলাম, এখানে 40 লিখলাম। এখানে যেই পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজকে হাঁটানোর জন্য নিচে একটা 100 আসবে, কারণ পার্সেন্টেজের গল্প, পার্সেন্টেজ মানে 100-এর উপর ভিত্তি করে হয়। এবং এখন আমরা কাটাকুটি করব, 100 কেটে গেল, এখানে পড়ে থাকলো 40, তাহলে আমাদের 40 নম্বর। তাহলে কি বুঝতে পারলাম? মেজর এবং মাইনরের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টের নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল নেই, তাদের টোটাল 40 নম্বর পেলে পাস। কি বললাম? টোটাল 40 নম্বর পেলে পাস। তাহলে এখন তথ্য হচ্ছে আমাদের টোটাল 40 নম্বর পেলে পাস, বা 5 নম্বর, বা PM লিখে দিলাম, 5 মার্ক। 5 মার্ক আমাদের কত? 40 নম্বর। এই 5 মার্ক 40 নম্বর হলে দেখো টোটাল 40 নম্বর না, এখান থেকে আমরা আলোচনা করব যে আমাদের লিখিত পরীক্ষা কত তুলতে হবে। দেখো লিখিত পরীক্ষা হয়েছিল 75-এর মধ্যে, বোঝা গেল। 20 হচ্ছে ইন্টারনাল, 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স। এবার একটা বিষয় বোঝো, এই যে ইন্টারনালের বিষয় আর হচ্ছে অ্যাটেন্ডেন্সের বিষয়, এই বিষয়টা কিন্তু কলেজের হাতে থাকে। এবার একটা দেখো, এই ইন্টারনালের যে 20 নম্বর, এই 20 নম্বরের মধ্যে মানে ধরলাম 15 নম্বর, বা একটু ভুল বললাম, মানে 20 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম 18 নম্বরের নিচে কাউকে দেওয়া হয় না। ঠিক আছে, 18 নম্বরের নিচে কাউকেই দেওয়া হবে না, যদি তোমরা ইন্টারনাল পরীক্ষাটা দিয়ে থাকো আর কি। 18 নম্বরের নিচে কাউকে দেওয়া হবে না। অ্যাটেন্ডেন্সের উপর ধরে নিলাম তোমাকে 2 দিল, তুমি যতই যাও 2, 3 তার বেশি দিতে পারে, কিন্তু 2-এর বেশি কাউকে দেবে না। আর ইন্টারনালে 18-র নিচে কাউকে দেয় না, মানে 2-এর নিচে কাউকে দেয় না হচ্ছে অ্যাটেন্ডেন্সে, ইন্টারনালে 18-র নিচে কাউকে দেয় না। তাহলে টোটাল এদিকে কিন্তু 20 নম্বর হয়েই গেল। পাশের জন্য লাগে আমাদের 40 নম্বর। তার মানে কি 75 যে লিখিত পরীক্ষাটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের, তোমাদের এখানে 20 নম্বর লিখে তুলতে হবে। বোঝাতে পারলাম? মানে কমপক্ষে 20 নম্বর লিখে তুলতে হবে। 20-র নিচে যদি হয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ফেলের, কারণ এদিকে দেখো 20 নম্বর যে ইন্টারনাল, এই 20 নম্বরের ইন্টারনালের গল্পে যদি 18-র নিচে হয়ে যায়, যদি 17 বা তার নিচে হয়ে যায়, তাহলে কিন্তু গল্প হয়ে যাবে। তো গল্প না হতে গেলে তোমাদের 20 নম্বরের অধিক তুলতে হবে। যারা যারা 20 নম্বরের অধিক তোমাদের কনফিডেন্স রয়েছে যে 20 নম্বরের অধিক আসবে, তাহলে তোমাদের 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, বিশেষ করে নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের। এবার আমরা আসবো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট বলতে বোঝায় মেজর এবং মাইনরে যাদের জিওগ্রাফি রয়েছে, এই ধরনের সাবজেক্ট। তোমাদেরও কিন্তু গ্রেডিং সিস্টেমটা তৈরি হবে ESE, এন্ড সেমিস্টার এক্সামিনেশন, IN মানে ইন্টারনাল, AT মানে অ্যাটেন্ডেন্স। তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল 50 + 25 করে, মানে থিওরিটিক্যাল পরীক্ষা 50 আর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু 25। ইন্টারনাল তোমাদেরও 20 আর অ্যাটেন্ডেন্স তোমাদেরও 5। তাহলে টোটাল দেখো তোমাদের লিখিত পরীক্ষা কত হলো? 75-এর মধ্যে এখানে 20, এখানে 5, টোটাল মার্ক কিন্তু তোমাদেরও 100 নম্বরের পরীক্ষা। টোটাল তোমাদেরও 100 নম্বরের পরীক্ষা।
আর 100 নম্বরের মধ্যে পরীক্ষা হলে 100 এর 40% বলতে বোঝায় 40 নম্বর। তার মানে টোটাল তোমাদেরও 40 নম্বর পেলে পাস। মেজর এবং মাইনরের ক্যালকুলেশন আমরা করে নিলাম। তবে দ্বিতীয় সেমিস্টারে আমাদের আরও দুটো কোর্স আছে, ভিএসসি এবং এসএসসি। তো এই দুটো বিষয় সম্পর্কে এখন আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো, তো ভিএসসির ক্ষেত্রে আমাদের যে গ্রেডিং সিস্টেমটা তৈরি হচ্ছে বা এসএসসির ক্ষেত্রে যে গ্রেডিং সিস্টেমটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ এক। সেটা কি? ইএসই, যেমনটা বললাম গ্রেডিং সিস্টেম এভাবেই তৈরি হয়। ইএসই ইন্টারনাল আর হচ্ছে অ্যাটেন্ডেন্স। তাহলে ভিএসসি এবং এসএসসির ক্ষেত্রে 35 নম্বরের পরীক্ষা। ভিএসসিতে তো 35টাই এমসিকিউ ছিল। এক্ষেত্রে ইন্টারনাল থাকে 10 ভিএসসি এবং এসএসসির ক্ষেত্রে, অ্যাটেন্ডেন্স থাকে 5। টোটাল আমরা যদি দেখি, টোটাল এখানে 50 নম্বরের মধ্যে পরীক্ষা। এখানে ক্যালকুলেশনটা একটু আলাদা হবে। তাহলে টোটাল যদি 50-এর মধ্যে পরীক্ষা হয়, তাহলে আমাদের এই এখন প্রশ্ন হচ্ছে 50 এর 40% সমান সমান কত? এই ক্যালকুলেশনটা আমরা বার করতে পারলে এখান থেকে আমরা 5 নম্বরটা কত সেটা বার করতে পারবো। এবং লিখিত যে 35 নম্বরের ভিএসসিতে 35টাই এমসিকিউ এসেছে, সেখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে বা টোটাল লিখিত পরীক্ষায় 35টার মধ্যে কত নম্বর তুলতে পারলে আমাদের 5 নম্বর উঠে যাবে, সেটা একটু আলোচনা করি। এখন আমরা জানতে পারলাম ভিএসসিতে 50-এর মধ্যে পরীক্ষা, 5 মার্ক কত? 40%। এখানে ক্যালকুলেশনটা করব। দেখো, সমান সমান দিয়ে দিলাম। 50-এর জায়গায় 50 লিখলাম, 40-এর জায়গায় 40 লিখলাম। এই পার্সেন্টেজটাকে হাঁটানোর জন্য নিচে একটা 100 চাপাবো এবং কাটাকুটি করব। দেখো, 50 দিয়ে 100 কাটলে 50 দুগুণে 100, 2 দিয়ে 40কে কাটলে 20। অর্থাৎ তোমাদের ভিএসসি এবং এসএসসির ক্ষেত্রে 20 নম্বর তুলতে হবে পাশের জন্য। বোঝা গেল? 20 নম্বর তোমাদের পাশের জন্য তুলতে হবে। এবার দেখো, এই 20 নম্বরের পাশের জন্য আরও একটা এখানে যে বিষয় ভালো করে বুঝতে হবে, তাহলে এখানে লিখে দিচ্ছি 20 নম্বর আমাদের পাস। এক্ষেত্রে দেখো, এই 20 নম্বর পাশের জন্য এই পাশের যে নম্বরটা কোথা থেকে আসবে? 35 নম্বরের লিখিত পরীক্ষা হলো, সেখানে আমরা কত পাবো এটা আমাদের প্রশ্ন। আমাদের ইন্টারনাল থেকে 10, আমাদের অ্যাটেন্ডেন্স থাকে 5। একটু বোঝো, অ্যাটেন্ডেন্স 2-এর নিচে কাউকে দেওয়া হয় না। বোঝা গেল? একদম কম করে ধরতে পারছি, মানে কম করে ধরছি যাতে করে তোমরা বুঝতে পারো এবং কনফিডেন্সের সহিত বলতে পারো যে এইটুকু নম্বর আমার তো হয়ে যাবে। তো অ্যাটেন্ডেন্স 5-এর মধ্যে ধরে নিলাম তুমি কলেজ যাও না বা গিয়েছো, সেরকমভাবে অ্যাটেন্ডেন্সের একটা গল্প আছে, ঠিক আছে? খালি যে কলেজে গেলাম, ক্লাস করলাম, অ্যাটেন্ড হয়ে গেলাম, এটা কিন্তু না। অ্যাটেন্ডেন্সের একটা আলাদা গল্প আছে, আমি সে বিষয়ে আলাদা একটা ভিডিও করে জানিয়ে দেবো। তো এখানে আমরা অ্যাটেন্ডেন্স 5-এর জন্য 2 ধরলাম। ইন্টারনালে তো 10-এ 10 কাউকে দেওয়া হবে না, খুব কম পার্সেন্টেজ ছাত্র আছে যাদের 10-এ 10 দেওয়া হয়। এক্ষেত্রে ধরলাম যে তোমাকে 8 দিল কিংবা 7 দিল, তো 7 তো দিতেই পারে, মানে 7-এর নিচে ম্যাক্সিমাম কাউকে দেয় না। তো 8 ধরলাম, তোমার টোটাল 8 প্লাস 2, মানে এমনিতেই ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্সের জন্য টোটাল 10 নম্বর হয়েই আছে। 5 নম্বর কত? 5 নম্বর 20। তার মানে কি, এখান থেকে তোমরা যদি 10টার বেশি প্রশ্নের উত্তর ঠিক করতে পারো, মানে যেহেতু 35টা এমসিকিউ এসেছিলো, তো 10টার বেশি এমসিকিউ যদি ঠিক করতে পারো, তাহলে ভিএসসির ক্ষেত্রে 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এসএসসির ক্ষেত্রেও সেম, এখানে 35টা তোমাদের প্র্যাকটিক্যাল হবে এসএসসির ক্ষেত্রে। তো এসএসসির ক্ষেত্রে একটা আলাদা ভিডিও একটু পরে আমাদের চ্যানেলে আসবে, সেখান থেকে দেখে নিও। তাহলে কি, এখান থেকে আমি মানে এটুকু বলতে পারি, ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স এখানে যদি তোমাদের ন্যূনতম নম্বরও দেওয়া হয় এবং ভিএসসির ক্ষেত্রে তোমরা যদি 15টার মতো প্রশ্নকে সঠিক করতে পারো বা 15টার বেশি, তাহলে ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্সের গল্প বাদ দিয়েও কিন্তু 5 নম্বর হয়ে আসছে। তো এই হচ্ছে আমাদের 5 নম্বরের গল্পটা। এবং এখন আমরা যেহেতু এই সমস্ত বিষয় জেনে নিলাম, শুধুমাত্র 5 নম্বর 40% এবং 40%-এর মেজর এবং মাইনরে কত নম্বর দাঁড়াচ্ছে, ভিএসসি এবং এসএসসিতে কত নম্বর দাঁড়াচ্ছে, সেগুলো আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বাকিগুলো যারা 40%-এর উপরে পাবে, ঠিক আছে? 40%-এর উপরে 50% পাবে, 90% পাবে, তাদের জন্য কি হচ্ছে একটু আলাদা গল্পে চলে যাচ্ছি। পরবর্তী তথ্যগুলো জানার জন্য আমাদের আবারও এই গ্রেডিং সিস্টেমে আসতে হবে। তো ইতিমধ্যে আমরা 5 নম্বর সম্পর্কে আলোচনা করে ফেললাম, একটু নিচে আসছি। তো 5 নম্বর সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেললাম। তার মানে কি, 40% উপরে পেলে পাস, এবং নম্বরগুলো কত হচ্ছে সেটা আমরা আলোচনা করলাম। 40% থেকে 44.99 যদি কেউ পাও, তাহলে তোমাদের পাস, যেটা একটু আগে আলোচনা করলাম। 45 থেকে 49 যাদের পার্সেন্টেজ হবে তারা হচ্ছে এভারেজ, এবং তাদের গ্রেডটাকে শুধুমাত্র সি বলা হবে। 50 থেকে 54.99 অ্যাবভ এভারেজ, এবং এক্ষেত্রে গ্রেডটা হচ্ছে বি। 55 থেকে 55.99 বি প্লাস, এক্ষেত্রে গুড। 60 থেকে 69.99 এক্ষেত্রে ভেরি গুড।
এ প্লাসের জন্য তোমাদের 70% থেকে তুলতে হবে। তো 70% থেকে শুরু করে 84.99 এ প্লাস, সঙ্গে এক্সিলেন্ট একদম ভালো। 85 থেকে শুরু করে তার বেশি, মানে 85 থেকে শুরু করে তার বেশি যদি পাও, গ্রেড হচ্ছে ও, এবং এক্ষেত্রে তোমাদের বলা হবে আউটস্ট্যান্ডিং। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।